হ্যালো এসএসসি 27-28 ব্যাচ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আমাদের আজকের ক্লাসটা করতেছো, তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই সবাই বুঝে গেছো যে কোন ক্লাসটা আজকে আমরা নেব। তো আজকে আমরা তোমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশির অনুশীলনের ম্যাথগুলা করব। তো ক্লাস করার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, আমরা তোমাদের জেনারেল ম্যাথের উপরে সুন্দর একটা প্লেলিস্ট সাজিয়েছি। তোমরা চাইলে আমাদের প্লেলিস্ট, আমাদের চ্যানেল ঘুরে আসতে পারো। তা আমাদের চ্যানেলে তোমাদের জেনারেল ম্যাথে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে সুন্দর করে আমরা প্লেলিস্ট সাজাবো। তোমরা আমাদের ক্লাসগুলো করতে পারো কন্টিনিউ। যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই কন্টিনিউ করবা, এটা আশা রাখি। তো ক্লাস শুরু করার আগে আমি একটা আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে প্রান্তচন্দ্র, ডিপার্টমেন্ট অফ সিএসসি অর্থাৎ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং 4th ইয়ারে আছি, সোনারগাঁ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। তো আমরা শুরু করি। ফার্স্টই হচ্ছে তৃতীয় অধ্যায়ের, অনেকেই বীজগণিত ভয় পায়। আসলে বীজগণিত ভয় পাওয়ার কিছু না। তোমাদের ম্যাথের মধ্যে সব থেকে ইজি টপিকটা হচ্ছে বীজগণিত। তোমরা যদি ক্লাস এই 8, 6, 7, 8 পড়ে আসো বীজগণিত তাহলে তো ভালো। যদি না পড়ে আসো অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। আশা রাখছি সর্বোচ্চটুকু বুঝতে পারবা। আর আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে বোঝানোর। তো অবশ্যই তোমরা ক্লাসটা করবা এবং সর্বোচ্চটুকু বোঝার চেষ্টা করবা। যদিও ক্লাস করে কোথাও কোনো কিছু প্রবলেম ফেস করো, যদি কোনো কিছু বুঝতে না পারো, তাহলে আমাদের ডেসক্রিপশনে সুন্দর করে আমাদের ফেসবুক গ্রুপ দেয়া থাকবে। তোমরা চাইলে আমাদের গ্রুপে গিয়েও আমাদেরকে প্রশ্ন করতে পারো। তো ঠিক আছে, আমরা অনুশীলনী 3.1 করব। ঠিক আছে, অনুশীলনী 3.1। তো 3.1 এর প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে কি, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয়, বর্গ নির্ণয়। তো বর্গ নির্ণয় করতে গেলে আমাকে দুইটা সূত্র সম্পর্কে জানতে হবে ভালো করে। তো বর্গ নির্ণয়ের জন্য দুইটা সূত্র কি কি আছে স্যার? ছোটবেলা অবশ্যই পড়ে আসছো যে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কি স্যার? ছিল এইরকম যে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তা আমরা যে এখন 1 নম্বর ম্যাথটা করব, 1 নম্বর ম্যাথ হচ্ছে বর্গ নির্ণয়। আর বর্গ নির্ণয়ের জন্য এই দুইটা সূত্রই এনাফ। তো তোমরা ক্লাস করার আগে ঝটফট এই দুইটা সূত্র সুন্দর করে খাতায় লিখে নাও। যদি তোমাদের সামনে খাতা না থাকে অবশ্যই খাতা নিয়ে আসবা, খাতা নিয়ে বসবা ক্লাসটা করার জন্য। যেগুলো করাই অবশ্যই নোট করে ফেলবা। আমাদের একটা প্রবলেম কি জানো? প্রবলেমটা হচ্ছে আমরা ম্যাথ করার আগে একটা প্রশ্ন দেখে আমরা ভয় পেয়ে যাই। প্রশ্ন দেখে ভয় পাই। প্রশ্ন দেখে ভয় পেয়ে আমরা কি করি, আমাদের কাছে যে নোটবুক থাকে নোটবুকের আনসারটা আমরা দেখে ফেলি। যার জন্য পরবর্তীতে যে আর আমি ওই ম্যাথটা চাইলেও করতে পারি না। তো নিজের যে প্রবলেম সলভিং স্কিলটা আছে, দক্ষতা আছে, এখন থেকে তুমি তোমার নিজের দক্ষতাটাকে যাচাই করো। তুমি তোমার নিজের যে ক্ষমতা, যে অ্যাবিলিটি, যে আমি ম্যাথ পারবো, ভুল হলে ক্লাস করব, বোঝার চেষ্টা করব। তো গাইড দেখে আনসার সলভ কর। প্রবলেম, একটা সমস্যার ফেস হলেই তো সমাধান আসবে, তাই বলে তুমি আনসার দেখে ফেলবে এমনটা না। তো আমি তোমাদেরকে একটা জিনিস রিকমেন্ড করবো, তোমরা ক্লাস করবা ভালো কথা, কিন্তু নোটবুক খুলে একটা টিচার, তোমার স্কুলের টিচার তোমাকে পড়া দিয়েছেন, তুমি নোটবুক থেকে সুন্দর করে খাতায় তুলে নিয়ে গেলা, হবে না কিন্তু। হয়তোবা টিচারকে তুমি দেখিয়ে দিলা, টিচার দেখে নিলেন, তুমি পরীক্ষায় এক্সামে যেয়ে কি করবা? এক্সামে যেয়ে কি আর ওই রকম নকল করতে পারবো? ওই রকম দেখে দেখে লিখে, নকল না, দেখে দেখে লেখার সিস্টেম আছে? নাই। তাহলে আমরা অবশ্যই আনসার অ্যাভয়েড করব। অবশ্যই নোটবুকের আনসারটা দেখবো না, না দেখে আগে নিজে করা ট্রাই করব। যদি না পারি বারবার চেষ্টা করবো, 2-3 বার করে যদি না পারি তাহলে ক্লাস করব। ক্লাস করলে অবশ্যই বুঝতে পারবো। মানুষ বুঝে না এমন কিছু নেই। তো চলো আমরা ম্যাথের দিকে অগ্রসর হই। তো অবশ্যই তোমরা ফার্স্টে হচ্ছে এই দুইটা সূত্র তোমাদের খাতায় তুলে নিবা। এই দুইটা সূত্রই বর্গ নির্ণয়ের জন্য, 1 নম্বরের জন্য এই দুইটা সূত্রই এনাফ, আর কিছু আমাদের লাগবে না। তো আসো আমরা ম্যাথের দিকে যাই। ফার্স্টের ম্যাথটা হচ্ছে তোমাদের ক নম্বর। একের ক নম্বরটা বলছে যে টু এ প্লাস
3b। এটা কি বর্গ নির্ণয় করার কথা বলছে। তো ভাই আমি সূত্র শিখেছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র শিখেছিলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র শিখেছিলাম। এখন এই সূত্র থেকে এই ম্যাথটা আমি কিভাবে করব? হ্যাঁ, তো ভাই তোমাকে একটা জিনিস এখানে বলা দেওয়া হয়েছে না যে a প্লাস বি। আচ্ছা এখন চিন্তা করো, এই 2a, পুরা 2a আমি এখানে তোমাকে বোঝার সাপেক্ষে এখানে লিখতেছি, ঠিক আছে? এইখানে বোঝানোর জন্য আমি লিখতেছি, এই যে 2a আছে, পুরো 2a, সম্পূর্ণ 2a কে আমি a ধরলাম, a ইকুয়াল 2a ধরলাম, ঠিক আছে? আর v ইকুয়াল কি ধরলাম? v ইকুয়াল ধরলাম 3b। তাহলে হয়ে যাচ্ছে এটা a ধরলাম আর এটাকে কি ধরলাম? b ধরলাম। তাহলে কি হয়ে যাচ্ছে? মাঝখানে প্লাস আছে, প্লাস a প্লাস b। এটাকে যদি আরেকটু লিখতে যাই তাহলে কি হবে? 2a প্লাস 3b স্কোয়ার। বর্গ নির্ণয় যেহেতু বলছে তাহলে স্কোয়ার একটা দিতে হবে। তো এখন কি হয়ে গেল? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে কি হবে? ফার্স্টে হচ্ছে a স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 2a হচ্ছে 2a প্লাস ইন্টু 3b হচ্ছে b প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা এখন একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমরা যারা মানে ক্লাস 6-7 করে আসো নাই, তো এখানে যে 2a, এটা হচ্ছে কি আর এটা কি? 2 এর সাথে যে a আছে, 2টা কি আর এটা কি? 2টা হচ্ছে, এটা হচ্ছে একটা চলক, এটাকে কি বলবে? চলক। আর এটাকে কি বলবে? সংখ্যা কি বলবে? সহগ। সহগ, ঠিক আছে? আমি একটু তোমাদের এই জিনিসটা তো বুঝতে পারছো যে একটা প্রতীক, ইংলিশ হরফে একটা যে কোনো প্রতীককে বলবে চলক আর সংখ্যাকে বলবে সহগ। আচ্ছা এখন আসো, এখানে হচ্ছে 2টা হচ্ছে সহগ, এটা হচ্ছে চলক। এখানে হচ্ছে 3টা সহগ, বিটা হচ্ছে চলক। আসো এখন, এই যে স্কোয়ার, স্কোয়ারটা 2 এর উপরে স্কোয়ার আছে, এর উপরে স্কোয়ার আছে, সহগের উপরে স্কোয়ার হলে কি হবে? 2 এর উপরে এরকম স্কোয়ার আছে, তাহলে কি হবে? 4 হবে। আর এর উপরে স্কোয়ারটা এইভাবে আছে, তার মানে কি a হয়ে যাবে। তাহলে কি হবে? এখানে 4a স্কোয়ার হবে। বুঝতে পারলাম? প্লাসের জায়গায় এখানে প্লাস আছে, ওই জন্য এখানে প্লাস দিলাম। ফার্স্টে কি করবো? এখানে দেখো 3টা সংখ্যা আছে, গুণ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করতে হবে। এখন সহগগুলা গুণ হয়, কি গুণ হয়? সহগগুলা গুণ হয়, বাট চলকগুলো গুণ হয় না। গুণ, দেখো গুণ হয় না বলতে আমি তোমাদেরকে এটা বলি নাই যে গুণ হবে না, গুণ হয়। চলকের গুণ সরাসরি এইভাবে লিখতে হয়, ঠিক আছে? এবি এইভাবে লিখতে হয়। আর সহগের গুণগুলো কিভাবে? 2 দুগুণে 4, 3 4 12, তাহলে কি হবে? 12, আর চলক আছে কি? এ বি, এইভাবে হবে, ঠিক আছে? ক্লিয়ার? প্লাস এই যে প্লাসটা, এই প্লাস দিলাম 3b মানে কি বলতো? আমার 3 এর উপরে কি আছে? স্কোয়ার। তার মানে আই মিন কতটা 3 আছে? 3 ইন্টু 3, দুইটা 3 আছে, 3 3 9। অনেকে ভুল করে কি বলে জানো? 3 গুণ 2 দিয়ে দেয়, আসলে এমনটা হবে না। কারণ কি? 3 এর উপরে 2 মানে কি? 3 2, এই 3 আছে কয়টা? দুইটা, 3 দুইটা গুণ হবে, তার মানে কত হবে? 3 দুইটা গুণ করলে 9 বি স্কোয়ার। এটা হচ্ছে আমার আনসার। ক্লিয়ার? বুঝাইতে পারলাম নাকি বুঝো নাই তোমরা? এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কি? আনসার। এই যে বর্গ নির্ণয় করে ফেললাম আমরা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তারপরে আসো নেক্সট প্রশ্ন কি বলছে, এটা যদি আমি মুছে দিই। আচ্ছা মুছে সময় নষ্ট করতেছি না, আমরা দেখি নেক্সট প্রশ্ন কি বলছে। নেক্সট প্রশ্নটাও পারবা, বাট একটু একটু ট্রিকি। দেখো খ নম্বর প্রশ্নটা কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। এখন আমি এখানে কি করলাম? এখানে আমি তোমাদের বোঝার সাপেক্ষে করতেছি, এটা তোমাদের পরীক্ষায় লিখতে হবে না। এইখানে যা লিখবো সেটা তোমরা পরীক্ষায় লিখবে, ঠিক আছে? দেখো এখানে লিখলাম আমি a ইকুয়াল এক্স স্কোয়ার কে a ধরলাম, ঠিক আছে? এক্স স্কোয়ার কিন্তু কাছে, আর v ইকুয়াল কি ধরলাম? 2y স্কোয়ার ধরলাম, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এটা যদি a হয় সম্পূর্ণটা, আর এটা যদি b হয়, তাহলে তো হয়ে যাচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হবে। এখানে কোন সূত্র হবে? a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হবে, তাই না? আচ্ছা আসো, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি হবে? ফার্স্টে আমরা কি করব? বর্গ নির্ণয় যেহেতু বলছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার হোল স্কোয়ার। তারপরে কি হবে? এ স্কোয়ার, এ আছে কি? এক্স স্কোয়ার স্কোয়ার। এটা ছিল এ, পুরোটা এ ছিল, তাই না? এ স্কোয়ার প্লাস 2, এ সমান সমান কি ছিল? এক্স স্কোয়ার ইন্টু 2y স্কোয়ার। আচ্ছা প্লাস কি হবে? 2y স্কোয়ার হোল স্কোয়ার। বুঝা গেছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা আসো এবার দেখো, এটাও এক্স এর উপরে পাওয়ার, এটাও পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার কি হবে? গুণ হয়ে যায়। পাওয়ার পাওয়ার গুণ হলে কি হবে? 2 দুগুণে 4,
তাহলে x এর উপরে এখন কি হবে x টু দি পাওয়ার 4, এটাকে কি বলে টু দি পাওয়ার 4 প্লাস এখন বলছিলাম তোমাদের আগের মেথডটাতে যে সহগ সহগ গুণ হয়, তাহলে সহগ এইখানে গুণ মানে কি উপরে গুণ আছে, এটা তো ভগ্নাংশ আকারে আছে তাই না, তাহলে ভগ্নাংশটা উপরে গুণ হবে, তাহলে উপরে গুণ হলে কি হবে 2 টু 4, তাহলে উপরে কি হবে আমার, আর এটা কোথায় গুণ আছে, এটাও উপরে গুণ আছে, তাহলে কি হবে 4x স্কয়ার, নিচে কি হবে y স্কয়ার যা আছে এটাই। বুঝাইতে পারলাম নাকি বুঝো নাই? অবশ্যই বুঝতে পারছো আশা করি। তারপরে দেখো প্লাস এখানে 2 এর উপরেও স্কয়ার আছে, y স্কয়ারের উপরেও স্কয়ার আছে, 2 এর উপরে স্কয়ার মানে কি 2 কয়টা আছে, 2টা আছে, 2 দুগুণে কত 4, তাহলে উপরে কি হবে 4 আর নিচে কি হবে y আছে কয়টা, আগে থেকে 2টা এখন আরো 2টা, কয়টা হলো 4টা, y টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের आंसर। কত সহজ না 4 লাইনের ম্যাথ, কিন্তু আমরা যারা ভয় পাই বীজগণিতকে তাদের জন্য অনেক কিছু, আর আমরা যারা ক্লাস 6 7 8 এ বিশেষ করে 8 এ বীজগণিত করে আসছি তাদের জন্য তো একবারে পানি পানি। আচ্ছা তারপরে আমরা দেখি পরের ম্যাথটা কি বলছে। পরের ম্যাথটা বলছে পরের ম্যাথটা বলছে দেখো ঘ নম্বর ম্যাথটা আমি তোমাদের করাবো না, তোমরা এটা বাসায় হোমওয়ার্ক করবা, এটা আমি তোমাদের জাস্ট বুঝাই দেবো। দেখো 4y মাইনাস কি বলছে 5x, তাহলে এখানে কি এটাকে a ধরলাম আর এটাকে কি ধরলাম b ধরলাম, তাহলে কি হবে যে 4y মাইনাস 5x হোল স্কয়ার, যেহেতু বর্গ নির্ণয় বলছে তার মানে কি এটা হচ্ছে কি 4y a ধরবা b ধরবা, তাহলে এখানে কোন সূত্র হবে বলো তো, যেহেতু মাইনাস আছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে অবশ্যই, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র হবে না? আচ্ছা যদি বুঝে থাকো তাহলে এই ম্যাথটা পরের অংশটুকু তোমরা নিজেরাই করতে পারবা। আশা রাখছি এটা তোমাদের বাড়িতে বাসায় হোমওয়ার্ক করে নিয়ে আসবা। ক্লিয়ার? এটা তোমাদের বাসায় হোমওয়ার্ক করে নিয়ে আসবা। আচ্ছা তারপরে ম্যাথটা কি বলছে, ঘ নম্বর ম্যাথে কি আছে দেখি আমরা একটু। ঘ নম্বর ম্যাথটাও পারবা আশা করি। ঘ নম্বর ম্যাথটা কি বলছে দেখো 5x স্কয়ার মাইনাস y, 5x স্কয়ার মাইনাস y। আচ্ছা দেখো এই সম্পূর্ণটাকে এই পুরোটাকে কি ধরবো আমরা এ ধরবো, মাইনাসের আগে যা আছে তাকে কি ধরবো এ ধরবো, মাইনাসের পরে যা আছে তাকে বি ধরবো, এটাকে বি ধরবো, তাহলে কি হলো এ মাইনাস বি হয়ে গেল না? তার মানে আমরা কি করব 5x স্কয়ার মাইনাস y হোল স্কয়ার, কি হবে তাহলে এ স্কয়ার মানে কি 5x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2a মানে 5x স্কয়ার, বি হচ্ছে কি y প্লাস বি স্কয়ার, ঠিক আছে ক্লিয়ার? আচ্ছা আসো এবার এখন দেখো এই স্কয়ারটা, এই যে স্কয়ার আমি যদি একটু কালার চেঞ্জ করি, পেন কালার চেঞ্জ করি, তাহলে দেখো এই যে স্কয়ারটা, এই স্কয়ারটা কার উপরে আছে x এর উপরে আছে শুধু। এই যে দেখো এখানে আমি তোমাদের বলি 5x স্কয়ার মানে কি এই x স্কয়ারটা কোথায় আছে x এর উপরে আছে, 5 এর কিন্তু 5 এর উপরে কিন্তু নয়, তার মানে কি 5 শুধু আর x স্কয়ারটা আলাদা, ঠিক আছে? এখন দেখো আর এই স্কয়ারটা কোথায় আছে 5 এর উপরেও আছে আবার কি আছে x এর উপরেও আছে, ক্লিয়ার? তাহলে 5 এর উপরে একটা স্কয়ার আর এখানে কি হলো আরেকটা স্কয়ার এসে বসলো, তাহলে কি হবে 5 স্কয়ার মানে কি 5 দুইটা গুণ 5 5 কত 25, 25 আর x স্কয়ার মানে x এ x দুইটা গুণ করলাম কত x টু দি পাওয়ার 4। আচ্ছা আমাদের কালারটা আবার চেঞ্জ করে ফেলি, দেখি কি অবস্থা। হ্যাঁ 5 সরি 25 x টু দি পাওয়ার 4, 25 x টু দি পাওয়ার 4 কিভাবে আসলো বুঝতে পারছো আশা করি। এই যে ভাই এখানে বসাই বুঝাই দিছি, ঠিক আছে? মাইনাস এখন কি বলছিলাম ফার্স্ট মেথের কথা, ফার্স্ট মেথে চলে যাও, তোমার মাইন্ড সেটআপকে আবার ফার্স্ট মেথে নিয়ে যাও। ফার্স্ট মেথে কি বলছিলাম ভাই, যে সহগ সহগ গুণ হয়, তার মানে এখানে সহগ কি আছে 2 5 5 দুগুণে 10 10 x স্কয়ার আর y প্লাস y এর উপর স্কয়ার মানে তো y এর উপর স্কয়ার, তাই বুঝতে পারছি সহজ না, কত সহজ ম্যাথ, এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? আচ্ছা আসো তারপরে আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা একটু কঠিন, তবে বেশি কঠিন না, একটু কঠিন, ঠিক আছে? নেক্সট ম্যাথটা আমি করাই দিচ্ছি, তোমরা পরের ম্যাথটা করবা, উমা নম্বর ম্যাথ, ঠিক আছে? উমা নম্বর ম্যাথটা কি বলছে যে দেখো ভাই 3b কি বলছে 3b মাইনাস 5c মাইনাস 2a, 5c মাইনাস 2a। ভাই মাথা তো পুরাই নষ্ট, পুরাই নষ্ট কিভাবে, আগে তো ভাই দুইটা ছিল, দুইটা জিনিসপাতি ছিল, এখন কয়টা তিনটা, এখন ভাই কিভাবে করব?
কোনো প্যারা নাই ভাই। তুমি যে কোনো দুইটাকে এ ধরবা, মনে করো এই দুইটাকে আমি এ ধরলাম, ঠিক আছে, এই দুইটাকে কি ধরলাম, এ ধরলাম, আর এইটাকে বি ধরলাম, ঠিক আছে, ধরে আমরা করতে পারবো। ফার্স্টে কি করলাম, যেহেতু বর্গ নির্ণয় বলছে তাহলে আমি সম্পূর্ণটাকে একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো 5c - 2a হোল স্কোয়ার, এটা তো বুঝে গেছে। এখন কি করব, যে কোনো দুইটাকে আমাকে এ বি ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো এখানে তো আছে এ বি সি পর্যন্ত আছে, তাহলে যে কোনো দুইটাকে আমরা এ ধরবো, তাহলে আমি এই দুটোকে চাইলে এ ধরতে পারি, আবার এই দুটোকে চাইলেও এ ধরতে পারি, নো প্রবলেম। তা আমি চাই, আমি কি করলাম, ফার্স্টের দুইটাকে এ ধরলাম, ধরে ফেললাম, যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে কি করলাম, 3b - 5c, এটা হচ্ছে এ, -2 এটা হচ্ছে বি, ঠিক আছে। এই যে স্কোয়ার, এই স্কোয়ারটা এখানে আসছে, ঠিক আছে, বুঝতে পারছো এই যে এই লেখাটা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা আসো, হ্যাঁ, তো এটাকে কি ধরলাম ভাই, এ ধরলাম, আর এটাকে কি ধরলাম, বি ধরলাম। আচ্ছা আসো এখন, তাহলে কি হবে, এ স্কোয়ার, তার মানে কি 3b - 5c স্কোয়ার, এটা হচ্ছে এ, মাইনাস আছে যেহেতু মাইনাসের সূত্র মাইনাস, মাইনাস কি হবে, 2, এ হচ্ছে কি 3b - 5c, আর বি হচ্ছে কি, বি হচ্ছে 2a প্লাস 2a হোল স্কোয়ার। শেষ, আমরা ফরম্যাটিং করে ফেললাম। এখন আমাদের কাজ কি দেখো ভাই, একটা জিনিস চিন্তা করো, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল না, আবার হইলো কিনা বলো তো আমারে। দেখো এই পুরোটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, বি ধরে আরেকটা সূত্রতে ফেলাইতে পারতেছি, তাহলে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দেবো, এবার দিয়ে কি করব, 3v মানে এ স্কোয়ার -2, এ হচ্ছে কি 3b এখানে, আর বি হচ্ছে কি 5c। ক্লিয়ার? হ্যাঁ, দেখো 5c টা হচ্ছে কি বি প্লাস 5c হোল স্কোয়ার, বোঝা গেছে এটুকু। আচ্ছা, মাইনাস, এখন কি করব, এখন তো এখানে কি হিজিবিজি গুণ আছে, বুঝতে পারতেছি না। ফার্স্টে দেখো এখানে বাইরের এই কার্সারের দিকে তাকাও, এই যে কার্সারের দিকে তাকাও, ভাই বলতেছি দেখো, একটু লেজারটা নেই, দেখো 2 দিয়ে ফার্স্টে কাকে গুণ করবা, 3 কে গুণ করবা, এই যে 3 বেচারিকে গুণ করবা, ঠিক আছে, চলে যাবে, প্যারা নাই। এই যে 2 দিয়ে কাকে গুণ করবা, ফার্স্টে হচ্ছে 3 কে গুণ করবা, তাহলে 3 দুগুণে কত, 6। তারপরে কাকে গুণ করবে, এই বেচারির কাছে আসবা না, সোজা চলে যাবে, এইখান থেকে এইখানে আসবা, এইখান থেকে সোজা এইখানে চলে যাবা, ঠিক আছে, ক্লিয়ার? নাকি বুঝাইতে পারলাম না? তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, ফার্স্টে কি আসবে, 12, কত আসবে, 12। আচ্ছা আমি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 12, কত, 12 আছে কি এখানে, বি এখানে আছে এ, তাহলে কি হবে, 12 এ বি, মাইনাসে মাইনাসে এখন ওইটার সাথে গুণ করব, এটা দিয়ে ফার্স্টে এটাকে, তারপরে আবার এটাকে, দেখো ও কত হইলো, 5 দুগুণে 10, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাস আর এই মাইনাস, এই মাইনাস এই মাইনাস, তাহলে 5 দুগুণে 10 প্লাসের 10 এসি, ক্লিয়ার? প্লাস এই যে 2, এইখানে গুণ শেষ কিন্তু, ঠিক আছে। 2a মানে কি 4a স্কোয়ার, এটা তোমাদের আর বলে দিতে হবে না, তোমরা অনেক বড় হয়ে গেছো, তোমরা অনেক কিছু জানো, ঠিক আছে। আচ্ছা আসো এবার, এবার আসো এটা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে কি আসবে ভাই, দেখো 3 3 9 বি স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 5 6 30, 30 বিসি প্লাস 25 সি স্কোয়ার মাইনাস 12 এবি প্লাস 10 এসি প্লাস 4 এ স্কোয়ার। একটু অংশ তো বুঝতে পারছো নাকি বুঝো নাই? আশা রাখছি বুঝতে পারছো। আচ্ছা যদি বুঝে থাকো তাহলে দেখো এখন আমরা কি করব, কি করি, এই যে এই জায়গাটা মুছি, উপরে পেনটা চেঞ্জ করে লিখতেছি, ঠিক আছে। দেখো পেনটা চেঞ্জ করে উপরে আমরা লিখতেছি, এই যে এটা মুছে দিই বেচারিকে, এটা মুছে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন আসো, দেখো এখানে দেখো 9b স্কোয়ার আগে আছে, স্কোয়ার গুলোকে এক পাশে নিয়ে দেবো, 9b স্কোয়ার, তারপরে কি আছে প্লাস 25b সি স্কোয়ার প্লাস 25 সি স্কোয়ার প্লাস, দেখো এটাও চলে গেল, এটাও চলে গেল, এখন এটাকে লিখবো 4 এ স্কোয়ার, ঠিক আছে। তারপরে কি মাইনাস মাইনাস 30 বিসি, 30 বিসি, এটা চলে গেল,
-12 -12 12 এবি, এটাও চলে গেল। তারপরে কি এইটা 10 প্লাস 10 এসি, এইটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি আনসার। বুঝা গেছে? অবশ্যই বুঝতে পারছো। এটা যদি বুঝে থাকো তাহলে নেক্সট ম্যাথটা তোমরা করবা, 6 নম্বর ম্যাথটা। ঠিক আছে, 6 নম্বর ম্যাথটা তোমরা বাসায় করবা। এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, তো এটা অবশ্যই ভাই আশা রাখি তোমরা করবা। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথটা কি বলছে? 6 নম্বর ম্যাথটা তোমরা হোমওয়ার্ক করবা। 6 নম্বর ম্যাথটা একটু দেখাই দিই ভাই। দেখো 6 নম্বরে কি বলছে যে x মাইনাস by ax মাইনাস by, তারপরে কি বলছে মাইনাস cz। তাহলে দেখো ফার্স্টে কি করবা, এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড, ওইটা আগের মতোই। ঠিক আছে, স্কোয়ার দিবা একটা। তারপরে কি করবা, যে কোনো দুইটাকে এ ধরবা। তাহলে আমি এই দুইটাকে এ ধরলাম, এক্স মাইনাস বিওয়াই কে এ ধরলাম, আর মাইনাস সিজেড। ঠিক আছে, হোল স্কোয়ার। তারপরে ওই যে আগের ম্যাথটা যেভাবে করছিলাম, মানে উম নম্বর ম্যাথটা যেভাবে করছিলাম, তোমরা এটাও ওইভাবেই করবা। ঠিক আছে, এটা বাসায় হোমওয়ার্ক রইলো। ঠিক আছে, তোমরা চাইলে তোমাদের হোমওয়ার্ক গুলো ছবি তুলে আমাদের এফবি গ্রুপে, ফেসবুক গ্রুপে দিতে পারো। ঠিক আছে, সাবমিট করতে পারো। আচ্ছা দেখো, তারপরে আমরা কি করতে পারি, হ্যাঁ 6 নম্বর ম্যাথটা দেখি আমরা একটু। 6 নম্বর ম্যাথটাও ইজি আছে। দেখো 6 নম্বর ম্যাথটা কি বলছে। 6 নম্বর ম্যাথটা 6 নম্বর ম্যাথটা কি আছে যে 2a প্লাস 3x, 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 2y মাইনাস 5z 5z। ভাই এখন তো 4টা দিয়ে দিছে, সমস্যা নাই ভাই। তুমি যে কোনো দুইটাকে এ ধরো, আর যে কোনো দুইটাকে কি ধরো, যে কোনো দুইটাকে বি ধরো। তাহলে এই দুইটাকে আমি এ ধরলাম, আর এই দুইটাকে আমি বি ধরলাম। ফার্স্টে কি করব, যে 2a, এখন তুমি ম্যাথ গুলো পারো, তুমি অনেক বয়স্ক হয়ে গেছো ম্যাথ করতে করতে। ঠিক আছে, তুমি এখন ম্যাথ গুলো খুবই ভালোভাবে পারো। ঠিক আছে, তুমি প্রান্ত ভাই স্টুডেন্ট, না পারলে কি হবে। আচ্ছা, 2a প্লাস 3x 3x মাইনাস 2y, ও সরি সরি সরি, ভুল হয়ে গেছে ভাই। তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভুল করে ফেলছি। দেখো এটা একটু ইরেজার দিয়ে মুছে ফেলি। দেখো এটাও মুছে ফেলি, এটাও মুছে ফেলি। আচ্ছা বেচারি ইরেজার শেষ। মাইনাস 2y মাইনাস 5z। ঠিক আছে, এই যে আবার ভুল করছি, স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আসে এবার যে কোনো দুইটাকে আমরা কি করব, এ ধরবো, আর যে কোনো দুইটাকে বি ধরবো। তাহলে এটাকে 2a প্লাস 3x কে এ ধরলাম, মাইনাস 2y মাইনাস 5z কে বি ধরলাম। তাহলে কি হইলো, যে এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে কি করবো এখন আমরা, আমরা করব, দেখো 2a প্লাস 3x হোল স্কোয়ার মাইনাস 2, মানে এ স্কোয়ার মাইনাস 2, যেহেতু মাইনাস আছে মাইনাসের সূত্র হবে 2a প্লাস 3x ইন্টু বি হচ্ছে 2y প্লাস মাইনাস 5z প্লাস 2y মাইনাস 5z হোল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা আসো এখন। এখন দেখো ভাই, যে এই ম্যাথটা এইখানে কি হচ্ছে, এখানে ওই যে আগের মতো করে এটাকে এ ধরলাম পুরোটাকে, এটাকে বি ধরলাম। তাহলে কি হলো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেল। করে ফেললাম আমরা, যে এ প্লাস বি হোল স্কোয়ার কি হবে, 2a স্কোয়ার প্লাস 2a বি বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এইটুকু অংশ শেষ হইল, এটা শেষ হইলো। এখন আসো এখানে কি করবা, এখন ফার্স্টে এটাকে গুণ করবা এটা দিয়ে, তারপর হচ্ছে সুন্দর করে এটাকে গুণ করবা। ঠিক আছে, গুণ করলে কত আসবে, দেখো মাইনাস আছে মাইনাস, যেহেতু এটাও গুণ এটাও গুণ। ঠিক আছে, তো কত আসবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8a y, এ আছে ওয়াই আছে, এই জন্য আবার কি করবা, এটাকে গুণ করবা, করে এর পিছনের যেটা আছে এটাকে গুণ করবা। সরি, আচ্ছা পিছনের যেটা আছে এটাকে গুণ করলাম, করলে কত আসবে, 2 দুগুণে 4, 4 পাঁচা 20। তাহলে এখানেও মাইনাস, এই যে মাইনাস, আর এই যে মাইনাস প্লাস, তাহলে প্লাস কি হলো 20, 4 20 20 এ জেড। ঠিক আছে, এই যে এ জেড। আবার কি করবা, এখন এটা দিয়ে এটাকে গুণ করবা, তারপরে এটাকে
আবার এটা দিয়ে এটাকে, তারপরে হচ্ছে এটাকে। তার মানে কি মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 এক্স ওয়াই, ঠিক আছে। আর এখানে কি হবে, 3 দুগুণে 6, 5 6 30, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাসে প্লাসে মাইনাস ফার্স্টে হইলো, তারপরে এখানে মাইনাস হওয়ার পরে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 5 6 30, এই যে 3 দুগুণে 6, 5 6 30, 30, এই নিচে লিখতেছি 30 এক্স জেড, এই যে এক্স, এক্স, আর এই যে জেড, এক্স জেড, ঠিক আছে। প্লাস এটা আবার কি হয়ে গেল, এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম, তাহলে আবার আরেকটা সূত্র হয়ে গেল না, যে 2y হোল স্কোয়ার মাইনাস 2y 5z প্লাস 5z স্কোয়ার, ঠিক আছে। এন্ড পুরোটা ক্যালকুলেশন করে ফেলবো, ক্যালকুলেশন করলে কি আসবে 2a, দেখি আমরা দেখে দেখে ক্যালকুলেশন করি। তো 2a হলে ফার্স্টে হবে 4a স্কোয়ার, 4a স্কোয়ার, তাহলে এখানে যদি লিখি তাহলে কি আসবে 4a স্কোয়ার, তারপরে হচ্ছে কত, 2 দুগুণে 4, 4 3 4 12, 12 4 3 4 12, 12 এক্স, 12 এক্স প্লাস 12 এ এক্স, তারপরে কি আছে 3 এক্স স্কোয়ার, মানে কি 3 3 9 এক্স স্কোয়ার প্লাস 9 এক্স স্কোয়ার, তারপরে কি আছে, তারপরে কি আছে যে মাইনাস 8 এ ওয়াই, মাইনাস 8 এ ওয়াই, মাইনাস 8 এ ওয়াই, তারপরে কি আছে প্লাস 20 এ জেড, প্লাস 20 এ জেড, জেড, তারপরে কি আছে মাইনাস 12 এক্স ওয়াই, মাইনাস 12 এক্স ওয়াই, তারপরে কি আছে প্লাস 30 এক্স জেড, প্লাস 30 এক্স জেড, তারপরে কি আছে প্লাস 4 এক্স ওয়াই স্কোয়ার, প্লাস 4 ওয়াই স্কোয়ার, এটা কিন্তু 4, ঠিক আছে, 4 ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস আছে 2 দুগুণে 4, 4 5 20 ওয়াই জেড, মাইনাস 20 ওয়াই জেড, তারপরে কি আছে প্লাস, প্লাস 25 জেড স্কোয়ার, 25 জেড স্কোয়ার, তোমরা অবশ্যই খাতায় করলে মিলে দেখবা, ঠিক আছে। স্কোয়ার গুলোকে এক পাশে নিব, 4 স্কোয়ার এটা গেল, তারপরে কি 9 প্লাস 9 প্লাস 9 এক্স স্কোয়ার এটা গেল, তারপরে হচ্ছে কি 4 এক্স স্কোয়ার প্লাস 4 ওয়াই স্কোয়ার গেল, তারপরে হচ্ছে 25 জেড স্কোয়ার গেল, তারপরে কি আসবে প্লাস 12 এ এক্স এটা গেল, তারপরে মাইনাস 8 এ ওয়াই এটা গেল, মাইনাস 12 এক্স ওয়াই এটা গেল, তারপরে কি, আচ্ছা এটা লিখে না, 20 প্লাস 20 এ জেড এটাও গেল, প্লাস 13 এক্স জেড, 30 এক্স জেড মাইনাস 20 ওয়াই জেড, সবগুলোই গেল, ঠিক আছে। এটাই হচ্ছে আমার আনসার। ক্লিয়ার? একটু ম্যাথটা একটু বড়, বাট ভালোভাবে বুঝতে পারলে অবশ্যই সহজ, একদম সহজ লাগবে। চলো নেক্সট ম্যাথে যাই আমরা। নেক্সট ম্যাথ খুবই মজার একটা ম্যাথ, আমারও খুবই মজার একটা ম্যাথ ছিল। সহজ ম্যাথগুলো তো ভালোই লাগে, তাই না? 1007, 1007কে বলছে বর্গ নির্ণয় করার জন্য। এখন এই ম্যাথটা ভাই কত কিছু দেখলাম, 4টা দিয়ে করলাম, 3টা দিয়ে করলাম, 2টা দিয়েও করলাম, এখন তো একটা দিয়ে কিভাবে করব? করা যাবে, যাবে না কেন? ফার্স্টে বর্গ নির্ণয় যেহেতু বলছে, তাহলে 1007কে এইভাবে করলাম আমরা, ঠিক আছে। আসো, তারপরে কি করব, তারপর হচ্ছে 1007কে তোমরা 1000 প্লাস 7 লিখতে পারি না, স্কোয়ার, এখন তো হয়ে গেল, এইটাকে বি ধরলাম, তাহলে কি হবে 1000 স্কোয়ার প্লাস 2 1000, তারপরে কি এ ভি প্লাস বি স্কোয়ার, তারপরে এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে এখানে একটা মান পাবা, এই পুরোটা ক্যালকুলেশন করে একটা মান পাবা, এই পুরোটা ক্যালকুলেশন একটা করে মান পাবা, তারপরে যোগ চিহ্ন আছে না, এটা এটা এইটা তিনটা যোগ করে এখানে আনসার পেয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আনসার হবে, ঠিক আছে। তোমরা ক্যালকুলেশন করবে, এটা তোমাদের জন্য রেখে দিলাম, ঠিক আছে। আমার বাসায় ক্যালকুলেটর আছে, কিন্তু এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা হোমওয়ার্ক বাসায় করবা, ক্যালকুলেশন করে রাখবা। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং এই ক্লাসটা করো, এই লাস্টের ম্যাথটা করে থাকো, তাহলে অবশ্যই আমাদের ইউটিউবে কমেন্ট সেকশনে তোমরা আনসারটা বলে দিবা, ঠিক আছে। ওকে, আজকে এতটুকুই।
যে তোমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় যে 1 নম্বর ম্যাথটা সেটা করলাম। নেক্সটে আমরা তোমাদের সরল করব, তারপরে হচ্ছে মান নির্ণয়গুলো দেখবো। ঠিক আছে, ভালো থাকো তোমরা, ধৈর্য ধরে এতক্ষণ যাবত আমাদের ক্লাসটা করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসগুলো দেখবা সবাই। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।